বাবা, সবারই কোরবানির গরু কেনা হয়ে গেল, আমাদের কিনবে না? বাবা, কিছু বলছো না কেন? সবাই প্রতি বছর কোরবানি করে কত কষ্ট খায়, কিন্তু আমরা তো কিছুই খেতে পারি না। এবার তুমিও একটা কোরবানি দাও। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। এবার কুরবানি ঈদে তুইও অনেক গোস্ত খাবি। সত্যি বলছো? তাহলে কি এবার তুমি কোরবানি করবে? হ্যাঁ মা, সত্যি বলছি। এবার তুই আর মন খারাপ করিস না। যা, গিয়ে খেলা কর। মেয়েটা আজ কদিন হলো শুধু কুরবানির কথা বলছে। এদিকে আমার যে সামর্থ্যটুকুও নেই ছোট একটা বাঘেও কার সাথে কুরবানি করব। ও ছোট মানুষ, ওকে সেটা আমি বোঝাতেও পারবো না। বসে বসে এমন করে জিমাচ্ছ কেন? কি হয়েছে? কি আর হবে, ওরা কপালে কি বার হওয়ার বাকি আছে। আজ কদিন থেকেই দেখছি তোমার মনটা বেশ ভার হয়ে আছে। এভাবে একা একা কষ্ট না পেয়ে আমাকে বলো কি হয়েছে। মেয়েটা সবার বাড়ির কুরবানি গরু দেখে আমাকেও বলে কুরবানির কথা। আমি ওকে কিছুই বলতে পারি না। জন্মের পর থেকে কোনোদিন তো এই বাড়িতে একটা কুরবানিও হতে দেখেনি মেয়েটা আমার। সে তুমি ঠিকই বলেছো। আমাকেও ঘুরে এসে এসে বলে, আমিও তাকে কিছু বোঝাতে পারি না। ঈদের সময় সবাই খায়, আনন্দ করে। মেয়েটাও আমার চায় একটু আনন্দ করতে, একটু খুশি থাকতে। সে আর পারে কোথায়? আর ভালো লাগছে না।